বলছিলাম আমাদের রেট্রোফিটিং প্রজেক্টের এটা আমাদের তৃতীয় বিল্ডিং আর কি। এটা আজকে হ্যান্ডওভার হয়ে গেল। তো এটা একটা পুরোনো জেনারেশনের একটা বিল্ডিং ছিল। আমরা দেখাবো যে আগের লুকিংটা কেমন ছিল ইনসেট ভিডিওতে, আর এখন বর্তমানে বিল্ডিংটা রিপেয়ারিং রেট্রোফিটিং করার পরে কি পজিশনে আসছে আমরা একটু দেখাই। বাইরে এই পাশটা এটা হচ্ছে আমাদের নতুন একটা কলাম। এটা হচ্ছে নতুন কলাম রেট্রোফিটিং। কলামটা দেখো রেট্রোফিটিং, এবং এখানে মেনলি ভিডিওতে মনে হয় সাউন্ড পাবে না, সাউন্ড আউট ভিডিও করবো, টোটালটা একটা ভিডিও করবো। বাইরে থেকে দেখো আন্ডারগ্রাউন্ড। তো যেটা বলছিলাম, এখানে মেনলি একটা ফাউন্ডেশন, সিঙ্গেল ফুটিং দিয়ে একটা ফাউন্ডেশন একটা বিল্ডিং ছিল 3 তলা, কিন্তু এখানে আমরা বেসমেন্ট করছি। টোটালটা এখানে সয়েল এক্সকাভেশন করা হয়েছে। সয়েল এক্সকাভেশন করে আমরা টোটাল এখানে আবার নতুন করে একটা বেসমেন্ট করছি। বেসমেন্টটা একটু দেখাও। টোটালটা একটা বেসমেন্ট করছি আমরা। এবং এই এবং র্যাম, গাড়ি লোকাল র্যাম, মেনলি এই যে গাড়িটা পজিশন আসবে এটা সব বেসমেন্টের র্যাম। আর র্যাম্পের টোটাল পুরোনো যে ওল্ড স্ট্রাকচার আছে এগুলো ভাঙা পড়বে। পুরোনো ওল্ড স্ট্রাকচার এগুলো ভাঙা পড়বে। বিম কানেক্টেড জয়েন্ট যেগুলো আছে সেগুলো ভাঙা পড়বে। বাকিটা এদিকে আমার গাড়ি করতে হবে। আর উপরে এই পার্টটা আমাদের নতুন। তো ভাই একটু বলবে যে তার বিল্ডিং এ টোটাল কাজ করে বর্তমানে সে কি ছিল, মানে আগে কি ছিল আর এখন কি হচ্ছে, একটা মিনিটে সে। আগে পুরানো বিল্ডিং ছিল, 2016 সালে আমার বিল্ডিংটা করা হয়েছিল। সেখানে কলমে রড কম দেওয়া ছিল। এখন আমার পুরানো কলমে চারি সাইডে রড দিয়ে মজবুত করা হয়েছে। বেসমেন্ট সহ আপনি একটা 4তলা ফাউন্ডেশনের একটা ইয়ে পাইলেন? জি জি, বেসমেন্ট থেকে 4তলা পর্যন্ত রড দিয়ে মজবুত করা হয়েছে। বিল্ডিংটা উপরে আরো কয়েকতলা করা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।